রব্বুল জালাল শোনাচ্ছে বান্দা কানটা খুলে শুনে রেখে দাও আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সৃষ্টি করেছে জাহান্নামকে সৃষ্টি করেছে জান্নাত আর জাহান্নাম কোনদিন সমান হতে পারে না দুনিয়ার বুকে কেমন থেকে আগুন যদি এক জায়গায় রাখা হয় আর একদিকে পানিকে রাখা হয় কোনদিন সমান হতে পারে না তাহলে কোনটা সফলতা হবে কামিয়াবি হবে কারা জান্নাতে চলে যাবে সেটা আমাদের চলাতে হবে বান্দা শুনে রেখে দাও আমি আল্লাহ যাদেরকে হেদায়েত দান করেছে যারা আমার পথকে অনুসরণ করেছে আমি আল্লাহ তাদের জান্নাতে দেব শোনাচ্ছে বান্দা শুনে রেখে দাও আসহাবুল জান্নাতি হুমুল তাদের জন্য জান্নাত করে গেছে জান্নাত আর জাহান্নামের মধ্যে জান্নাতি যারা হবে তারা আসল কামিয়াব হবে জোরে বললেন না সুবহানাল্লাহ তাদেরকে সফলতা করবে দুনিয়াতে যদি একজন দেখনেওয়ালা আর একজন যদি বন্ধুকে পাশাপাশি রাখা হয় এরা কোনদিন সমান হতে পারে সমান হবে না আর একজন কথা বলতে পারে আর একজন কথা বলতে পারে না এই দুজন ব্যক্তি কি সমান হতে পারে সমান হতে পারে না আল্লাহ কোরআনে এমনি ভাবে শুনিয়েছেন যে একজন কাফের আর একজন মুসলমান এরা কোনদিন সমান হতে পারে না এদের মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি তারা হবে সবথেকে উত্তম ব্যক্তি তারা হবে যারা আমার দিকে ফিরে আসবে এবং আমার সাথে কথোপকথন করবে কি করবে কথোপকথন করবে এরা নেককার হবে যারা আল্লাহওয়ালা হবে তাদের জন্য আল্লাহ সুসংবাদ শুনিয়েছে বেঈমান নাফরমানদেরকে আল্লাহ সুসংবাদ শোনায় না যারা বেঈমান যারা নাফরমান কাফের এদেরকে সুসংবাদ শোনায় না আচ্ছা চলছে যুগ জামানা আমাদের যুবক ভাইরা চালাচ্ছে যুগ জামানা সামনে জানুয়ারি মাস না থেকে আল্লাহ কি করবেন আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক আপনারা এক সময় ছিলেন যুবক এটা বলছি না মনে রাখ করবেন আল্লাহ তো যাই হোক আমি আপনাদেরকে যেটা শোনাচ্ছি যে জান্নাত আর জাহান্নাম জান্নাতি ব্যক্তি আর জাহান্নামী ব্যক্তি এরা কোনোদিন সমান হতে পারে না এরা কোনোদিন সমান হতে পারে আর এর মধ্যে কামিয়াবি হলো তারা জান্নাতি হলো যারা বান্দা কানটা খুলে শুনে রেখে দাও মান যুহজিনা আনিন নাসি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর নিজেকে নিজে পরিশোধন করেছে যারা নিজে পরিবর্তন করেছে যারা আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিলাম আমাদের কোনো চিন্তা হবে না শুনে রেখে দাও শোনাচ্ছে ফালা তা'লামু নাফসুম মা উখিয়াত লাহুম মিন কুররাতি আ'ইনিন জাযাআন বিমা নম্বর 21 নাম সূরাতুল আলিফ লাম নাম সিজদা আয়াত নম্বর 16 সন্দেহ হলে বাকি এক্ষুনি খুলে দেখতে পারো রব্বুল জালাল শোনাচ্ছে বান্দা শুনে রেখে দাও লা তা'লামু নাফসুম মা উখিয়াত লাহুম মিন কুররাতি আ'ইনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন নিজেকে নিজে পরিশোধন করেছিল যারা পরিবর্তন করেছিল যারা আমি আল্লাহ শুনে দিয়েছি বান্দা শুনে রেখে দাও নিজেকে নিজে পরিশোধন করে জান্নাত থেকে জাহান্নাম থেকে সার্টিফিকেট পেলো পারা যারা জাহান্নাম থেকে বার হওয়ার সার্টিফিকেট পেলো যারা জান্নাতে ঢোকার সার্টিফিকেট পেলো তারা আসলে কামিয়াবি হলো তারা সুবহানাল্লাহ কানটা খুলে শুনে রেখে দাও জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে দিয়েছে বান্দা শোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এমন ভাবে মজলিসকে বসিয়েছেন মজলিসকে বসানোর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছে ও আমার সাহাবারা
রেখে দাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুসংবাদ শুনিয়েছে। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি যে সুসংবাদ, কোন সুসংবাদ সেটা আমাদেরকে বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বলল, ও সাহাবারা শুনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যারা নিজেকে নিজে পরিশোধন করেছে, যারা নিজেকে নিজে পরিবর্তন করবে, যারা আমি আল্লাহ তাদের জন্য এমন জান্নাতকে তৈরি করে রেখে দিয়েছি তারা কোনোদিন কল্পনা করতে পারবে না, তারা কোনোদিন ধারণা আনতে পারবে না। তাহলে জান্নাতটা কারা পাবে? তুমি বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিয়েছে, বান্দা শুনে রেখে দাও, আ'তুলি ইবাদিয়াস সালিহিন, যারা নেককার হবে, যারা আল্লাহ ওয়ালা হবে, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে তৈরি করেছে, এমন জান্নাতকে তৈরি করেছে পৃথিবীর কোন মানুষ কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। কি বলেছে? আমি আল্লাহ এমন জান্নাতকে সৃষ্টি করেছি, এমন জান্নাতকে তৈরি করেছি তারা কোনদিন কল্পনাও করতে পাবে না। মানুষ চোখে দেখা তো দূরের কথা, কল্পনাও করতে পাবে না। মানুষ ওর কানে শোনা তো দূরের কথা, কল্পনাও করতে পাবে না। এটা আমার বাপের কথা না, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন। কে শুনিয়েছে? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছে। আ'আদতু লিইবাদিয়াস সালিহিন, যারা নিজেকে নিজে পরিশোধন করেছে, যারা নিজেকে নিজেকে পরিবর্তন করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছে, যারা নেককার হবে, যারা আল্লাহ ওয়ালা হবে, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, যারা নেক কাজ করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছি। আমি আল্লাহ জান্নাতকে রেখে দিয়েছি। মা লা আইনুন রাআত, পৃথিবীর কোনো মানুষের চোখ দেখে নাই। আমি আল্লাহ জান্নাতকে এত সুন্দর করে বানিয়েছি, আমি আল্লাহ জান্নাতকে এত সুন্দর বানিয়েছি, জান্নাতের এত সুন্দর আওয়াজ যদি দুনিয়াতে অল্প একটুখানি সূর্যের আগার মতো আওয়াজকে যদি দুনিয়াতে ফেলে দেওয়া হতো, আমার মানুষ ওই আওয়াজ শোনার জন্য পাগল হয়ে যেত। আওয়াজের পেছনে সমস্ত মানুষ ছুটত, কেউ আর অন্যদিকে যেত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা শুনিয়েছেন, ওয়ালা উযুরুন বিসামিআনা, পৃথিবীর কোন মানুষ চোখে দূরে দেখাতে দূরের কথা, পৃথিবীর কোন মানুষ কানে শোনে না। জান্নাতের আওয়াজ কত সুন্দর হবে। এবার তরুণেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখ তো গেল, কান চলে গেল, চোখও দেখে নাই, কানও শুনে না, আরেকটা কি জিনিস বাকি আছে সেটা বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা আমি তোমাদেরকে বিবেক দিয়েছি, আমি তোমাদেরকে বুদ্ধি দিয়েছি, আমি তোমাদেরকে প্রজ্ঞা দিয়েছি, মেধা দিয়েছি, এই কারণে তোমাদেরকে 18,000 মাখলুকাত থেকে শ্রেষ্ঠ বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কি দিয়েছে? চিন্তা ভাবনার শক্তি দিয়েছে। কি দিয়েছে? চিন্তা ভাবনার শক্তি। যদি একটা ছাগলকে ছেড়ে দেওয়া হয়, ওকে যদি জিজ্ঞাসা করে, ভাই তুমি কোথায় যাচ্ছ, ও বলতে পারবে না। যদি গরুকে ছেড়ে দেওয়া হয়, গরু ও কোন দিক দিয়ে যাবে ওর কোনো হারার দিশ তারা থাকে না। একটা মালিক তার গরুকে বলছে, গরু ও আমার সোনার গরু, তোকে আমি 2 বছর ধরে লালন পালন করে বড় করেছি, মাঠে যে প্রথম ধানটা আছে ওটা আমার জন্য, ওটাকে খাস না। আর গরু বলছে, মালিক তুই আমাকে ছেড়ে দে, দেখ একবার, যেখান থেকে পাবো সেখান থেকে শুরু করে দেব। এর নাম হচ্ছে গরু, এর নাম হলো গরু। আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে, মেধা দিয়েছে এবং চিন্তা ভাবনার শক্তি দান করেছে। কি করেছে? চিন্তা ভাবনার শক্তি দান করেছে। সেই কারণে আল্লাহ আমাদেরকে 18,000 মাখলুকাত থেকে শ্রেষ্ঠ করেছে। কি করেছে বাপ? শ্রেষ্ঠ করেছে। মুস্তাফায়ে জাত একতা आप है, मुस्ताफाये जात एकता आप है, हक ने जिसको
हक बनाया आप है मुस्तफा साथ एक था आप है हक ने जिसको हक बनाया आप है मुस्तफा साथ एक था आप है आपकी जैसा कोई हो लगता नहीं রসুলের মতো কেউ হবে রসুলের মতো কেউ হতে পারে পারে না কবি শোনাচ্ছে আপকি জৈসা কোই হো লগতা नहीं मुस्तफा साथ एकता आप है मुस्तफा साथ एकता आप है हक ने जिसको हक बनाया आप है हक ने जिसको हक बनाया आप है अल्लाहुम्मा सल्ली अला এবার নওজোয়ান তরুণীরা গজল আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আপনাদেরকে যেটা শোনাচ্ছিলাম সেটা আপনারা কানটা খুলে শুনে রেখে দেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে শুনিয়ে দিয়েছে, ও আমার সাহাবারা তোমরা কানটা খুলে শুনে রেখে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শুনিয়েছে, ও আমার সাহাবারা তোমরা কানটা খুলে শুনে রেখে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একটা সাহাবা তারার মতো, কিসের মতো বললাম? তারার মতো, নক্ষরের মতো। আকাশের মাঝে যদি একটা তারা জ্বলে দেখতে অত সুন্দর লাগে, কোনদিন খারাপ লাগে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের জন্য সুসংবাদ শুনিয়েছে। আর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এত প্রাধান্য দিয়েছেন, তানাদের মতো নেককার মানুষ, তানাদের মতো আল্লাহওয়ালা মানুষ পৃথিবীতে আর কোনদিন আসবে না। এ বাপি নওজোয়ান আর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছে, আসহাবিকান নুজুম ফাবিআইয়ি ইহতাদাইতুম ইহতাদাইতুনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামের মধ্যে শুনিয়েছে, এ বাপি সাহাবারা হলো একটা সাহাবা হলো তারার মতো। কোন ব্যক্তি যদি কোন একটা সাহাবাকে যদি অনুসরণ করে নাই, কোন ব্যক্তি যদি কোন সাহাবাকে অনুকরণ করে নাই, কোন ব্যক্তি যদি কোন সাহাবাকে যদি মেনে নাই, তার জিন্দেগিটা তৈরি হয়ে যাবে, তার জিন্দেগি বেনে যাবে, কেউ ঠিকাতে পাবে না। এবার নওজোয়ান তরুণীরা যেটা আপনাদেরকে শোনাচ্ছিলাম, জান্নাত এত সুন্দর হবে, জান্নাত কত সুন্দর হবে, পৃথিবীর কোন মানুষের চোখ সে জান্নাতকে দেখে নাই, পৃথিবীর কোন মানুষ সে জান্নাতের আওয়াজ শোনে নাই। এবার নওজোয়ান তরুণীরা তাহলে আর একটা জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে কলব ওয়ালা খাতারা আলা কলবি বাশারা। এবার নওজোয়ান তরুণীরা এখানে বাশার শব্দ এসেছে, মানুষের দিল কোনদিন ভাবতে পারে না জান্নাতটা কত সুন্দর হবে। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন तमाम জিনিসকে নিয়ামতকে এত সুন্দর করে সাজিয়ে রাখবেন, কোন মানুষ কল্পনা করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত এত সুন্দর বানাবে, এত সুন্দর তৈরি করেছে, এই পৃথিবীর মানুষ না তার চোখ দেখেছে, না তার কান আওয়াজ, তার সে আওয়াজটাকে শুনেছে, আর না মানুষের দিল কলব কোনদিন চিন্তা ভাবনা করে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে কি কি রেখেছে? আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে কি কি রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে কি কি রেখেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের ঘটনায় হালকা করে লক্ষ্য করেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা পুরোপুরি বলছি না বাপজি, এবার শুনে রেখে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, হযরত আদম আলাইহিস সালামের সাথে প্রথম আসমানে দেখা, হযরত আদম আলাইহিস সালামের সাথে যখন দেখা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওনাকে সালাম করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই জিবরাইল, ও ব্যক্তিটাকে তুমি আমাকে বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ও ভাই জিবরাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আলাইহিস সালাম বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি হলেন আদি পিতা। হযরত আদম আলাইহিস সালাম যখন বুঝেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করবে, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালামকে সালাম করলেন। সালাম দেওয়ার পর দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালামের ডান সাইডে থেকে কিছু মানুষ বসে আছে এবং বাম সাইডে থেকে কিছু সংখ্যক মানুষ বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার পর, হযরত আদম আলাইহিস সালামের সাথে কথোপকথন করার পরে, হযরত আদম আলাইহিস সালামের সাথে সালাম কালাম করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রওনা দিলেন। রওনা দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, ও ভাই জিবরাইল, হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, তানার ডান সাইডে কিছু সংখ্যক মানুষ বসে আছে এবং তানার বাম সাইডে কিছু সংখ্যক মানুষ বসে আছে, এটা তো আমি বুঝতে পারলাম না, ব্যাপারটা কি সেটা বলো না। হযরত জিবরিল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডান সাইডে যারা বসে আছে ওরা ফল ফুল খাচ্ছে, ওরা আল্লাহর তাসবিহ বর্ণনা করছে, ওরা আল্লাহর হামদ ও উপাসনা উপাসনা আরাধনা করতেছে। কিন্তু যারা বাম সাইডে বসে আছে, বাম সাইডের লোকেরা শুধু আফসোস করছে, শুধু আফসোস করে যায় আর আফসোস করছে আর অত্যন্ত ক্রন্দন করছে, অত্যন্ত কান্না করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আলাইহিস সালাম শুনিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ডান সাইডে যে সমস্ত লোকদেরকে দেখেছেন ওরা যে ফল ফুল খাচ্ছে এবং ওরা আরামায়েশ করতেছে, ওরা আরামায়েশ এই কারণে করে, ওরা হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাপজি নওজওয়ানেরা, যারা বাম সাইডে বসেছিল, যারা বাম সাইডে ছিল, এরা হচ্ছে শুধু কান্না করে, ক্রন্দন করে, শুধু আফসোস করে, এরা হলো জাহান্নামী। এরা কি? জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, ভাই জিবরাইল, এই যে হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, ওনার যে ডান সাইডে যে সমস্ত লোকেরা আছে এরা জান্নাতি, আর যারা বাম সাইডে যারা জাহান্নামী। সেখানে শুরু থেকে একই কথা বলে আসছি, আমাকে আপনাকে মুত্তাকি হতে হবে, আমাকে আপনাকে পরিবর্তন করতে হবে। কি করতে হবে? পরিবর্তন করতে হবে। নাতে মুস্তাফা সুনকর, নাতে মুস্তাফা সুনকর, रूह जब मचलती है, नाते मुस्ताफा सुनकर, रूह जब मचलती है, आप आए हजरत ज़ेरे आसमां है, आप आए हजरत ज़ेरे आसमां है, नाते मुस्तफा सुनकर, नाते मुस्तफा सुनकर, रूह जब मचलती है, रूह जब मचलती है, दुरुस्त अल्लाहुम्मा सल्ली अला
सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो मेराज का दुल्हा कौन बना जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो मेराज का दुल्हा कौन बना जिब्रील अमीन से पूछो क्या है तो खीर उमम इंसान होए रकम क्या है तो खीर शाह उमम इंसान से हो पाए न रकम क्या अर्श बरी क्या अर्श बरी जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो मेराज का दुल्हा कौन बना जिब्रील अमीन से पूछो सब है आका की सर रकम सुल्तान मदीना सुल्तान मदीना का रुतबा जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो मेराज का दुल्हा कौन बना जिब्रील अमीन से पूछो दरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना এবার জওয়ান তরুণরা যে কথাটা আপনাদেরকে শোনাচ্ছিলাম নিজেকে নিজে পরিশোধন করেছে যারা নিজেকে নিজে পরিবর্তন করবে যারা আসলে জান্নাতের হকদার হলো তারা আপনাদেরকে শোনাবো আপনারা কানটা খুলে শুনে রেখে দেন জান্নাতের কটি গেটকে বলতে পারবেন জান্নাতের কটি গেট জান্নাতের হলো 8টি গেট পড়া বললাম জান্নাতের 8টি গেট মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ জান্নাতের 8টি গেট কাল কিয়ামতের মাঠে হাজিরের দিনেতে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ব্যক্তিকে হাজির করবেন এমন এক ব্যক্তিকে নিয়ে আসবেন ওই ব্যক্তিকে জান্নাতের 8টি গেট তাকে ডাক দেবে জোরে বলুন সুবহানাল্লাহ এবার নওজোয়ান তরুণেরা ওই ব্যক্তির নামটা কি আপনাদের জানা আছে ব্যক্তির নামটা জানা আছে কি ওই ব্যক্তির নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নওজোয়ান তরুণেরা তার আমল নামে আমল জীবনে আমলগুলো আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামাকে এমন ভাবে কবুল করেছে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে হাসরের দিনেতে জান্নাতের 8টি গেট ওই ব্যক্তিকে ডাক দেবে এবার তরুণেরা এই কথাটা শুনে আমরা হতাশ হয়ে গেলাম এই কথাটা শুনে আমাদের মনটা ভেঙে গেল এই কথাটা শুনে আমরা আর অন্য কাজ করার চিন্তা ভাবনা করতে পারছি না এবার তরুণেরা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নৈরাশ করে নাই আমাদেরকে দূরে সরিয়ে দিয়ে যায় নাই জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে কি বলেছে আমরা তো সেদিকে তো যেতে চাই না আমরা তো সেই কাজটা তো করতে চাই না আমরা সেই কাজের দিকে জুম্মার দিন শুধু একবার করে যাই ঈদে যাই আর অন্য সময় যেতে পারি না সে কাজটা হলো নামাজ সে কাজটা কি নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে হাজিরের দিনেতে হযরত আবু বকরকে যেমন ভাবে জান্নাতের 8টি গেট ডাক দেবে কেমন ভাবে আমাকে আপনাকেও ডাক দেবে তাহলে শর্তটা কি করতে হবে সেটা বলো শর্ত হচ্ছে একটাই মসজিদে যখন আযান হবে মসজিদে যখন মুয়াজ্জিন আযান দেবে মুয়াজ্জিন যখন আযান দেয় মুয়াজ্জিনের মুখ থেকে মুয়াজ্জিন নিজে বার করতে পারে না
বাপের কোনোদিন ক্ষমতা হতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মুয়াজ্জিনের মুখ থেকে আযানটা বার করাই বলে মুয়াজ্জিনের মুখ থেকে আযান বার হয় মুয়াজ্জিনের বাপের ক্ষমতা ছিল না আওয়াজটা বার করার। এবার তরুণেরা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে নৈরাশ করে না কে বলেছে যখন মসজিদে 5 ওয়াক্ত আযান হবে হাইয়া আলাস সালাহ মসজিদে যখন 5 ওয়াক্ত আযান দেবে তখন আমাকে আপনাকে করণীয় হচ্ছে একটাই ওযু করতে হবে উত্তম রূপে ওযু করে আমাদিগকে শাহাদাত আমলটাকে আসমানের দিকে তুলে দিতে হবে আসমানের দিকে তুলে দিয়ে পড়তে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়েন সবাই আমার সাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তিনটে শব্দকে বাড়িয়েছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এ বাবা জানেরা হাদিসের মধ্যে এই কথাটা পাওয়া যায় হাদিসের মধ্যে কথাকে বর্ণনা করা হয়েছে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এমন ভাবে শিখিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني এই জুমলাগুলো নোট করে নেন এই জুমলাগুলো ইয়াদ করেন اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين এবার নওজোয়ান তরুণেরা আমরা যদি লাগাতার 5 ওয়াক্ত যদি উত্তম রূপে ওযু করতে থাকি আর 5 ওয়াক্ত যদি রবের সাথে কথোপকথন করতে পারি আল্লাহ আমাদেরকে কোনোদিন নৈরাশ করবেন না আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ভাগিয়ে দেবেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাল কিয়ামতের মাঠে হাসরের দিনেতে হযরত আবু বকরকে যেমন ভাবে জান্নাতের 8টি গেটকে ডাক দেবে ঠিক তেমনি ভাবে আমাদেরকেও ডাক দেবে জোরে বলুন তাহলে আমাদের কি করতে হবে 5 ওয়াক্ত নামাজের জন্য উত্তম রূপে ওযু করতে হবে এবং শাহাদাত আমলটাকে আসমানের দিকে তুলে দিতে হবে আর আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমি হলাম তোমার গুনাহগার বান্দা তোমার কাছে তুলে দিয়েছি তোমার কাছে হাতটা তুলে দিয়েছি তুমি আমাকে হয়তো আমার এই ওসিলায় ক্ষমা করে দিতে পারে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আমাকে এবং আপনাদেরকে এই ওসিলায় ক্ষমা করে দিতে পারে তাহলে আমাদের কি করতে হবে নামাজ না পড়লেই চলে যাবে আমাদের করণীয় এটা কি নামাজ না পড়ে চলে যাবে আমাদেরকে নামাজ পড়তে হবে এবং রবের সাথে কথোপকথন করতে হবে সাহাবাদের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যে সাহাবাদের যদি জুতার ফিতা কি বললাম জুতার ফিতা যদি ছিঁড়ে যেত তবু আল্লাহর কাছে গিয়ে বলতো ওগো আল্লাহ আমরা হলাম তোমার বান্দা তুমি যদি না দাও তা দেবে কে আমাদের এই तमाम কায়নাতের মালিক হলো তুমি তোমার প্রশংসা করে শেষ করতে পাবো না এখানে নুকতা আছে বিশেষ করে যে সমস্ত বক্তারা বলে যে নুকতা বলে না এখানেও একটা নুকতা আছে সেটা হলো এই যে আমরা হলো তোমার গুনাহগার বান্দা তোমার যে প্রশংসা করব এই এখান থেকে আরো বহুত লম্বা চওড়া বয়ান আছে অন্যদিন শোনাবো ইনশাআল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা তোমরা যদি এই শাহাদাত আমলটাকে তুলে দাও আর আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব এবার নওজোয়ান তরুণেরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা পর্দাসিনা মা ও বোনেরা আপনাদের যেটা শোনাচ্ছি সেটা শুনে রেখে দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এমন ভাবে তালিম দিতেন সাহাবাদেরকে নিয়ে এমন ভাবে বলতেন সাহাবারা আরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করত এবার নওজোয়ান তরুণেরা আপনাদেরকে শুনিয়েছি জান্নাতের 8টি গেট কটা গেট বললাম জান্নাতের 8টি
টিকিট ইন্না সামানিয়াত আবওয়াব জান্নাতের টিকিট হবে কটা গেট বললাম জান্নাতের টিকিট হবে আর জান্নাতের মধ্যে একটি গেট এমন হবে যে গেটটা হলো শুধুমাত্র খাস বান্দাদের জন্য সে খাস বান্দা কারা বলতে পারবেন খাস বান্দা কারা কেউ কি বলতে পারবেন সে খাস বান্দা হলো তারা সারাদিন না খেয়ে রোজা রেখেছে যারা জোরে বলুন খাস বান্দা হলো তারা যারা না খেয়ে রোজা রেখেছে আল্লাহর কাছে ওই জান্নাতটা শুধুমাত্র তাদের জন্য হবে অন্য কারোর জন্য হবে না ও জান্নাতটা শুধুমাত্র রোজাদার ঢুকবে অন্য কেহ ঢুকবে না লা তাদখুলু সিয়ামুন সেই জান্নাতের মধ্যে শুধুমাত্র রোজাদার ঢুকবে অন্য কেউ ঢুকবে না আপনাদেরকে একটা ঘটনা বলে যায় কবে আসতে পারবো কি বলতে পারছি না কিন্তু আপনাদেরকে একটা ছোট্ট করে ঘটনা শুনিয়ে দিয়ে যায় শুনে রেখে দেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে এই ঘটনাটাকে শুনিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে হাসর দিনেতে কিয়ামত শেষ হয়ে যাবে হাসর শেষ হয়ে যাবে সাফায়াত করা শেষ হয়ে যাবে যখন সাফায়াত করা শেষ হয়ে যাবে জান্নাতি জাহান্নামী ভাগ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ এক ব্যক্তিকে জান্নাতে দেবে সে ব্যক্তিটা কেমন হবে সে ব্যক্তিটা কেমন হয়ে জান্নাতে আসবে আল্লাহ রাব্বুল আলামিনের রহিম রহমান নামের ওসিলায় ওই ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে এবার যন্ত্রণেরা কানটা খুলে শুনে রেখে দাও ওই ব্যক্তি জাহান্নাম আর জান্নাত আর জাহান্নামের মাঝখানে থাকবে আর মাঝখানে থেকে বলবে রব্বানা আমি তোমার বান্দা তোমার কাছে চাইছি অন্য কারোর কাছে না করে তুমি আমাকে এই জাহান্নাম থেকে বার করে দাও আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাম জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেবে ও আমার ফেরেশতারা ওই বান্দাকে জাহান্নাম থেকে বার করে দাও ওই ব্যক্তি যখন জাহান্নাম থেকে বার হয়ে যাবে জাহান্নাম থেকে বার হওয়ার পরে ও জান্নাত দূরে থেকে জান্নাতের গেটটা ভালোভাবে দেখতে পাবে জান্নাতের গেট কত সুন্দর হবে সেটা আরো ভালোভাবে দেখতে পাবে ও যখন দেখতে পাবে ওটা তো আরো বেশি কাঁদবে কাঁদতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে রব্বানা জাহান্নাম থেকে বার করে দিয়েছো এবং জান্নাতের গেটের কাছে যাওয়ার সুযোগ দাও না ওই বান্দাটা তখন আল্লাহর কাছে বলবে রব্বানা আমাকে জান্নাতের গেটের কাছে যাবার অনুমতি দাও না আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলবে ও নাফরমান বান্দা ইতিপূর্বে তুমি বলেছো আমাকে জাহান্নাম থেকে বার করে দাও আমি আর কিছু চাই না এখন কেন তুমি জান্নাতের গেটের কাছে যেতে চাইছো এটা আমি বুঝলাম না ওই বান্দা বলবে রব্বানা তুমি তো রহমান তুমি তো রহিম আমি দুনিয়ার বুকে যখন ছিলাম তখন আমি শুনেছি মায়ের যদি 70 গুণ মহব্বত হয় তার থেকেও বেশি তোমার মহব্বত 72 গুণ বেশি জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তোমার দয়া তোমার রহমত আরো অনেক বেশি তোমার দয়ার সীমা হয় না তোমার দয়া সীমা হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলবে ও আমার নাফরমান বান্দা তুমি ইতিপূর্বে বলেছো যে আমাকে জাহান্নাম থেকে শুধু বার করে দাও আমি আর কিছু চাই না আবার বলতেছো আমাকে জান্নাতের গেটের কাছে যেতে চাই আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে ডাক দেবে ও ফেরেশতা শোনো 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 এই বান্দাকে জান্নাতের গেটের কাছে পৌঁছে দাও ওই ব্যক্তিকে যখন জান্নাতের গেটের কাছে পৌঁছে দেওয়া হবে ও ব্যক্তি আরো বেশি কাঁদবে আরো বেশি কাঁদতে থাকবে কাঁদতে 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 এমন সময় আল্লাহর কাছে বলবে রব্বানা তুমি
জাহান্নাম থেকে বার করে দিয়েছো, জাহান্নাম থেকে বার করে দেওয়ার পরে আমাকে জান্নাতের গেটের কাছে যাবার অনুমতি দিয়েছো। তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি আমাকে এবার জান্নাতের মধ্যে যাওয়ার সুযোগ দাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও নাফরমান বান্দা, ইতিপূর্বে তুমি চেয়েছো জাহান্নাম থেকে আমাকে পার করে দাও, আমি আর কিছু চাই না। আমাকে জাহান্নাম থেকে বার করে দিলাম, এবং তোমাকে জাহান্নাম থেকে বার করে দেওয়ার পরে তোমাকে জান্নাতের গেটের কাছে যাবার অনুমতি দিলাম। সে আবার তখন আল্লাহর কাছে কেঁদে বলবে, রব্বানা, আমি অন্য কিছু চাই না, আমাকে জান্নাতের মধ্যে যাবার সুযোগ দাও না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, ওই বান্দাকে জান্নাতের গেটের ওপারে করে দাও না। কি বলবে? ওই বান্দাকে জান্নাতের ওই গেটের ওপারে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলবে, আর ও বান্দা জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে গিয়ে দেখবে যে অমুক ভাই বসে আছে, অমুক বন্ধু আমার বসে আছে, ও নাজ নিয়ামতকে নিয়ে আনন্দ ফুর্তি করছে, ওর চারি সাইডে ছোট ছোট বাচ্চা, ছোট ছোট মতি, ছোট ছোট হীরা। ও দেখে আরো বেশি কান্না জুড়ে দেবে, আরো জোরে জোরে কাঁদবে, আবার কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে আবার ফিরে যাবে, আল্লাহর কাছে আবার ফিরে যাবে। ওই ব্যক্তি কাঁদতে 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 আবার আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহর কাছে ফিরে গিয়ে বলবে, রব্বানা, আমাকে জান্নাতের নিয়ামত দাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও নাফরমান বান্দা, জাহান্নাম থেকে তুমি বার করতে বলেছো, জাহান্নাম থেকে তোমাকে বার করে দিলাম। তুমি জাহান্নাম থেকে বার হবার পর জান্নাতের গেটের কাছে যেতে চেয়েছো, তোমাকে জান্নাতের গেটের কাছে দিয়ে এলাম। ও নাফরমান বান্দা, তুমি জান্নাতের গেটের কাছে যাওয়ার পরে জান্নাতের মধ্যে ঢোকার পারমিশন চাইলে আমি আল্লাহ সেটাও দিলাম। ওই বান্দা বলবে, ওগো রব্বানা, তুমি তো রহমান, তুমি তো রহিম, এটা তো অস্বীকার খেতে পারি না। ওই ব্যক্তি যখন জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে গিয়ে রবের কাছে চাইবে, ওগো রব্বানা, তুমি আমার জান্নাতের সমস্ত নাজ নিয়ামতকে দিয়ে দাও না। ওই বান্দাকে জান্নাতের সমস্ত নাজ নিয়ামতকে দেওয়া হবে। আর জান্নাতের নাজ নিয়ামতকে দেওয়ার পরে ও আধা ঘন্টা ধরে চাইবে। আল্লাহ ওকে বলবে, বান্দা, চাও তুমি কি কি চেতে চাও, কি কি তুমি পেতে চাও, কি কি উপভোগ করতে চাও সেটা চাও। ওই বান্দা तमाम জিনিসকে চাইতে থাকবে, চাইতে গাড়ি চাইবে, টাকা চাইবে, হুর চাইবে, तमाम জিনিস এমন ভাবে চাইতে 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 আধা ঘন্টা ধরে চাইবে। আধা ঘন্টা চাওয়ার পরে কি চাইতে পারে আপনাদের হয়তো বুঝে আসছে না। তেমনি ভাবে জান্নাতের কাইফিয়ত এমনি হবে, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সুযোগ দেবে। ওই বান্দাটা চাইতে থাকবে, আধা ঘন্টা ধরে চাইতে 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 আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমার কি আর কিছু লাগবে? ও বলবে, আমার আর কিছু চাই না। আল্লাহ বলবে, বান্দা শুনো, তুমি এতক্ষণ ধরে যা চেয়েছো আমি আরো তার ডাবল করে দিলাম, আর তোমাকে দিয়ে আমি জান্নাতি করে দিলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে। কোথায় যাবে? সর্বশেষ জান্নাতে যাবে। হাদিসের মধ্যে এসেছে, হাদিসটা মুত্তাফাক আলাইহির মধ্যে এসেছে। কোথায় এসেছে? মুত্তাফাক আলাইহি। তাহলে আমাদেরকে করণীয় হলো সে রবের কাছে ফিরে যেতে হবে। আমাদেরকে উত্তম চরিত্র, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম চরিত্র দান করেছেন এবং আমাদেরকে বলেছে, বান্দা, তোমাকে আমি ভালো সকল সিফাত দিয়ে তোমাকে সৃষ্টি করেছি এবং তোমাকে আবার আমার দিকে ফিরে আসতে হবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এর তাফসীরের মধ্যে লেখা আছে, তো আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে সর্বশেষ জান্নাতে দেবে। কোথায় দেবে? জান্নাতে দেবে। তো আমাদের করণীয় হলো আল্লাহর কাছে ফিরে যাওয়া আর আল্লাহর কাছে কি করা? আল্লাহর সাথে কথোপকথন করা। রাত যখন গভীর হয়, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, তখন আপনি যখন আল্লাহর কাছে যাব, দুটো হাত তুলে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে। কি করে দেবে? ক্ষমা করতে বাধ্য হবে। কি করতে বাধ্য হবে?
ক্ষমা করতে বাধ্য হবে। সে শুরু থেকে আপনাদেরকে বলে আসছি যে যারা মুত্তাকি হবে, যারা আল্লাহ ওয়ালা হবে, যারা পরেজগার হবে, আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছে, তারাই জান্নাতে যাবে, অন্য কেউ যাবে না, অন্য কেউ যাবে না। তাহলে এবার আপনারা একটা প্রশ্ন করবেন যে জান্নাতের মধ্যে আবহাওয়াটা কেমন হবে? এখন এই যে প্রখর শীত পড়তেছে, কদিন পরে আবার প্রখর বর্ষা আসতে পারে, গরম আসে, তখন আমাদের কষ্ট হয়, রাতে ঘাম বার হয়, এই শীত পড়ছে, আমাদের কারো সর্দি কাশি এই সবসময় লেগেই আছে, তাই না ভাই? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যখন জান্নাতে দেবে, জান্নাতের আবহাওয়াটা কেমন হবে? জান্নাতের আবহাওয়া কেমন হতে পারে? বসন্তকাল। তো আল্লাহ কোরআনে শুনিয়েছে, কোথায় শুনিয়েছে? কোরআনের মধ্যে শুনিয়েছে। কি শোনাচ্ছে? মুত্তাকিনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা ওয়া দানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া গুল্লিলাত কুতুফুহা তাদলীলা। কোরআন শরীফের পারা নম্বর 29, সূরা নাম সূরাতুদ দাহর, আয়াত নম্বর 13 এবং 14 নম্বর আয়াত আল্লাহ শুনিয়েছেন, মুত্তাকিনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা ওয়া দানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া গুল্লিলাত কুতুফুহা তাযলীলা। মুত্তাকি যারা হবে, আল্লাহ ওয়ালা যারা হবে, পরেজগারি যারা হবে, জান্নাতে যখন যাবে, জান্নাতের সার্টিফিকেট যখন পেয়ে যাবে, জান্নাতের মধ্যে তারা টেক লাগিয়ে বসে থাকবে, একে অপরের সামনে বসে থাকবে, একে অপরের সাথে কথোপকথন করতে থাকবে। আর তারা জান্নাতের মধ্যে যারা হবে, তারাও জান্নাতের মধ্যে আবহাওয়াটাই এমন ভাবে দেখতে পাবে, ওই জান্নাতের মধ্যে আবহাওয়াটা ঠিক এমন হবে, লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা, না অত্যন্ত গরম হবে আর না অত্যন্ত প্রখর শীত হবে, ওই জান্নাতের আবহাওয়াটা বসন্তকালের মতো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে করণীয় হলো রবের কাছে ফিরে যেতে হবে, আর রবের সাথে কথোপকথন কি করতে হবে? রাত যখন গভীর হবে তখন রবের সাথে কথা বলতে হবে। এতক্ষণ আমি যে আপনাদের সামনে বক্তৃতা রাখলাম, বিভিন্ন বিষয়, বিভিন্ন জিনিস আপনাদেরকে শুনেছি, কোরআন থেকে শুনেছি। কোথা থেকে শুনিয়েছি? কোরআন থেকে শুনেছি। এবার কবি কি বলছে সামান্য শুনে নেন, তারপর ছোট্ট করে দোয়া করে দেব। কুরআন পড়ো, কুরআন শোনো, কুরআন দিয়ে জীবন গড়ো। কুরআন পড়ো, কুরআন শোনো, কুরআন দিয়ে জীবন গড়ো। কুরআন হলো, কুরআন হলো রবের কালাম, সুখে ও দুঃখে তার আপন করো। কুরআন পড়ো, কুরআন শোনো, কুরআন দিয়ে জীবন গড়ো। কুরআন পড়ো, কুরআন শোনো, কুরআন দিয়ে জীবন গড়ো। কুরআন মানবের জীবন বিধান, কুরআন মুমিনের সংবিধান। কুরআন মানবের জীবন বিধান, কুরআন মুমিনের সংবিধান। কুরআন হলো, কুরআন হলো মুক্তির বাণী, সকাল সাজে তার স্মরণ করো। কুরআন পড়ো, কুরআন শোনো, কুরআন দিয়ে জীবন গড়ো। কুরআন পড়ো, কুরআন শোনো, কুরআন দিয়ে জীবন গড়ো। কুরআন হলো, কুরআন হলো রবের কালাম, সুখে ও দুঃখে তার স্মরণ করো। কুরআন পড়ো, কুরআন শোনো, কুরআন দিয়ে জীবন গড়ো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা।
আমি যা ভেবেছি আর যা বুঝেছি সবই হলো ভুল। ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আমি যা ভেবেছি আর যা বুঝেছি সবই হলো ভুল। এই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আল্লাহুম্মা সাল্লি আলা